আমাকে জন্ম দিয়েছিলেন, যার করে আমি একটু আবার কষ্ট করে আশা এই যে আমার ভাই কষ্ট দিচ্ছে আজকে, কিন্তু সবাই বসে রয়েছে। এটা আমার খুব প্রিয়, আমাদের জন্য দোয়া করবো, সামনে দোয়া করবো। কবর জিয়ারত করছেন বাবা মায়ের। ওয়ালাইকুম আসসালাম। আমি নিচ্ছি, আসছে আর তো বাপ্পি এই দুটো রেখে এক পাশে সরে রেখে এই মা মৃত্যুবার্ষিকী, এই 27 মার্চ আমার মা আমাদেরকে দুনিয়াতে রেখে দুনিয়া ছেড়ে দূরে। মাফ করবে, মনে হয় না কেউ করতে পারবে, মারা যাবার কথা মনে হচ্ছে। যাই হোক, আমি ছোট্ট করে আলোচনা কথা বলে শেষ করবো। আমার সেই মায়ের জন্য আপনাদের কাছে আগে হয়েছি, আমার নামে আল্লাহ পাক যেন তার সমস্ত কিছু মাফ করে দিয়ে জান্নাতে নসিব করে দেন। শরীফ স্যারের আমন্ত্রণে তার মায়ের মৃত্যুবার্ষিকীতে এলাকার এমপি মুফতি আমির হামজা সাহেব আসছেন। দেখুন আগের থেকে যোগাযোগ করতে এই কষ্টটা হয় না। আগাবেন, আগায় যাবেন ভাই। চলে আসছে আরেকটু জোরে ভাই। এমপি সাহেব এই যে আমার ভাই কষ্ট দিচ্ছে আজকে, কিন্তু সবাই বসে রয়েছে আমার ভাইয়ের জন্য। আসে, বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমার মা কালকে কখন এসেছেন? আমি তার মায়ের মৃত্যুবার্ষিকী আমাদের দেশের একজন স্বনামধন্য মানুষ, সন্তান, আপনাদের গ্রামের সন্তান, বিশেষ করে আমাদের কুষ্টিয়া কৌবারুল ইসলাম কামিল মাদ্রাসা আলহামদুলিল্লাহ ওনাদের প্রতিষ্ঠাতা যারা, তাদের ভেতরে অন্যতম শামসুদ্দিন মিনিস্টার, মাওলানা শামসুদ্দিন মিনিস্টার, ওনার নাতি মালামপুর সদর এখানে আছে সবার, মাওলানা আফসার উদ্দিন, অনেকগুলো আলেম এই কুমারকালীর কয়া বানিয়াপাড়া এই সমস্ত এলাকার নাম করা আলেম আছে। আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে। আহমেদ শরীফ ওনার মা ইন্তেকাল করেছে দুনিয়া থেকে, এক আনিসুর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দিকে যেন মাফ করে দেন। আমার সন্তান আছে এবং আত্মীয় স্বজন যারা আছে তারা একটু হাত তুলছে আল্লাহর দরবারে, আল্লাহ যেন কারো হাত অবশ্যই কবুল করে তাকে মাফ করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দেন। আল্লাহুম্মা আমিন। আমিন। আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া'ফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ তাআলা তোমার এক বান্দির মাগফিরাত কামনায় আমরা বসেছি।
তার জীবনের যত ভালো কাজ আছে কবুল করো। আমিন তার জীবনের যত অন্যায় কাজ আছে আল্লাহ তুমি নিজ করে মাফ করে দাও। আমিন তার স্বামীকেও তুমি ক্ষমা করে দাও। আমিন তার সন্তান আদি এখন দুনিয়ায় যারা বেঁচে আছে এই মানুষগুলোর জীবন তুমি আরো পরিচ্ছন্ন করো। তাদের জীবন চলার পর তুমি সহজ করে দাও। এই গ্রামে মাটির নিচে আরো যারা কবরে ঘুমিয়ে গেল তুমি তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করো আল্লাহ। আমিন আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তাকে যেই দায়িত্ব দিয়েছো সততার সাথে ইখলাস নিয়ে সঠিকভাবে পালন করার সুযোগ করে দাও। আমিন এই মসজিদ তোমার সেজদা দেওয়ার পর এখানে কিয়ামত পর্যন্ত এটা জারি রাখো। এলাকায় যারা এখানে সেজদা দেয় সেজদাগুলো মেহেরবানি করে কবুল করে দাও। আমিন আমিন এলাকার মানুষের অভাব অনটন দূর করে দাও। আমিন আমাদের স্বভাবগুলো তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বানিয়ে দাও। আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্র আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আমিন পাইলটের সন্তানদের ভেতরে আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আহমেদ শরীফ, তোমার নবীর নাম আহমেদ, তার নামের সাথে তুমি তোমার এই হাজি বান্দাকে কবুল করে নাও। আমিন আমিন তার ভাইয়েরা তার বাকি সারা তার আরো আত্মীয় স্বজনেরা হাত তুলেছেন, প্রত্যেকের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আপনাদের জন্য তোমাদের ব্যবস্থা করে আপনাদের জন্য তোমাদের ব্যবস্থা করেছি। এই বাবা মুসলিম হয়ে গেছে। হ্যাঁ ভাই ওই জুতাটা কই আমার জুতাটা কিছু নিয়ে যায় মান্দানকে চেনেন আগে থেকে সে তোমার ভাই চাচা তো ভাই ওই যে বাড়ি ছিলাম না একবার কিনতে বাড়ি কি অবস্থা থাকে না আল্লাহ কি পানি আছে তোমরা বসো সবাই না আমি পরে বসি না আমাদের আপনি বসেন দিনে বাবা আমার বাড়িতে মেহমান তোমরা তো আমি বসবো কেন শরীফ স্যারের বাড়িতে এই গামলা দাও একটা এই সাহেব পানি ফেলার একটা গামলা দে কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ স্যার দুজন পাশাপাশি এই চামচ দাও ওই যে মাত্র চামচটা এই সর্বল চামচ করে উঠাও ওই পানি এটা আমার খুব প্রিয় খুবই প্রিয় জিনিস এখানে কি হয় আপনাদের বাড়িতে হয় না এখানে তো অনেকে গাছ আছে গ্রামে আর আমার আমেরিকায় কিনে খাইতে হয় 15 ডলার এক পাউন্ডের দাম হ্যাঁ 15 পাউন্ড 15 পাউন্ড আমাদের হচ্ছে 120-21-22 টাকা না ঢাকা না একটা দুটো খালি এইটাই হচ্ছে আমার ফুল টুল আছে ছবি উঠবে না ভালো হ্যাঁ
আমরা এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মেজাজ খারাপ হয় না। এইদিকে সবাই একটা এদিকে তাকান, এইটাই ইসমাইল ভিলেজ। এখন তো আমরা বাসায় যাবো না পিঠা খেতে যাবো? আমরা কি চলে যাই তো থ্যাংক ইউ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখুক। আমাদের জন্য দোয়া করো ভাই। সামনে সবসময় দোয়া করবো। কে আছে মানে ওই পাশে ওঠেন। সামনে নিয়ে যান রাস্তাটা সঠিকভাবে দেখাই নিয়ে যান। খুশি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। আমি যতক্ষণ বেঁচে আছি সবসময় জানবো যে তোমাদের বড় ভাই তোমাদের জন্য করবে, যে কোনো বিপদ হোক আপদ হোক জানবে যে বড় ভাই যতক্ষণ বেঁচে আছে করবে। ডাকলেই বললে চলে আসবো, এইটুকু তোমাদেরকে বলে। আর তোমরা যে কষ্ট করে যাও, আমি কষ্ট দিই। এই যে লোকজন নিয়ে আসে, খাওয়া দাওয়া, এই সেই আপনার কি তাই মনে হয়? না না না, আমার কথা না, ও তো নিজের লোক। ওরা একদম নিজের। কালকে রাত্রে বলছে ও ছুটে দৌড় দিচ্ছে, বলে স্যার আমাকে দিয়ে গেলে না, আমি বললাম যে, তুই আয় কিভাবে আসবি চলে আয়। লম্বা মাকাও বিরাট লম্বা। পৌর কবরস্থানে কিংবদন্তি অভিনেতা আমির শরীফ স্যার এসেছেন তার ধর্মরাত্রি মমতাময়ী মা। আজকে ওনার আম্মুর মৃত্যুবার্ষিকী, মায়ের কবর জিয়ারত করবেন। দেখুন আজকে মায়ের মৃত্যুবার্ষিকী। বাবা, এটা আমার ফাদারের, এটা মার। পিছনেরটা হচ্ছে বাবার, পাশে হচ্ছে মায়ের। মৌলভী আশরাফুদ্দিন আহমেদ সাহেব, মা দেখুন। খাদিজা রাসূল। কবরের সামনে দাঁড়িয়ে উনি বাবা কাতুর হয়ে গেছেন একদম। মন বাবা মায়ের কবরের সামনে যখনই আসে তখন আসলে সন্তান আর নিজেকে ধরে রাখতে পারে না, অনেক কষ্ট। যে নিজে নিজে কান্না করছেন, বিকজ দেখুন অনেক কষ্টের একজন সন্তানের জন্য। আম্মুর সম্পর্কে যদি একটু বলতেন। আমার মা, আমরা সবাই জানি যে আমরা পৃথিবীর আলো দেখি, এক আল্লাহ রং করে। মা, যে মা 10 মাস 10 দিন কঠিন কষ্ট করে তার জঠরে জায়গা করে দিয়ে আমাদেরকে রাখে, এবং সারাটি এই 10টা মাস এত কষ্ট করে মা, এত ঘুমোতে পারে না, খেতে পারে না, এবং শেষমেশ পৃথিবীতে আলো দেখি মায়ের মাধ্যমে আমরা। সেই মার আজকে মৃত্যুবার্ষিকী। বেগম খাদিজা রাসূল, কত স্মৃতি, মার কত আদর, এখন আর পাই না। মা বলে কাউকে ডাকছে, মা বলার অধিকার আমার চলে গেছে। মা এখানে শুয়ে আছে আমার মা, পিছনে শুয়েছে বাবা মা দুইজনে। আমি আর মা ডাকতে পারি না। আজকে তার মৃত্যুবার্ষিকী। আমি অনেক কষ্ট নিয়ে এসেছি মার সঙ্গে কথা বলার জন্য। মা কোনো উত্তর দিল না, মা চুপ করে আছে, চুপ করেই থাকবে সারা জীবন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মাকে জান্নাত নসিব। আমরা ঢাকা যাচ্ছি আমির শরীফ স্যার সহ। ওনার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, বলতে ওনার আম্মুর আজকে মৃত্যুবার্ষিকী। ওইখানে স্যার প্রায় 400 লোকের আয়োজন করেন, খাবারের আয়োজন। এবং এখানে আসেন ওনারই এলাকার এমপি, রানিং এমপি মুফতি আমির হামজা সাহেব স্যারের আমন্ত্রণে দুপুরে একসাথে খাওয়া দাওয়া করেন। এবং উনি মিলাদ শরীফ, যে স্যারের আম্মুর জন্য যে মাগফিরাতের দোয়া আমির হামজা নিজেই করেন। এখন স্যার সহ একসাথে ঢাকা চলে যাচ্ছি আমরা। যে ভাই আছেন, ড্রাইভার সাহেব সাথে আছেন, আর পিছনে আমির শরীফ স্যার। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।